বিসমিল্লাহির রহমানির রহিম والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون আমার আপনার প্রিয় হাবিবকে সারা দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো দুনিয়ার মানুষের জন্য রহমতের নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আমার প্রিয় হাবিবকে সারা দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবীজি জন্মগ্রহণ করেন, আমার নবীজি যখন দুনিয়াতে সর্বপ্রথম দুনিয়ার এই বুকে ভূমিষ্ঠ হইলেন, মা আমিনা বলে আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছিলেন, আমার সন্তান যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এত সুন্দর চেহারার অধিকারী নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আমি আসমানের দিকে তাকিয়ে দেখি চাঁদের চাইতেও এত সুন্দর অধিকারীর চেহারা, চাঁদের চাইতেও এত সুন্দর, এত সুন্দর, এত উজ্জ্বল ঝকমকে চেহারা দুনিয়ার আর কোনো মানুষের নয়। দুনিয়ার আর কোনো মানুষের মতো আমার নবীজির চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। দুনিয়াতে আমার মতো কত মানুষ আছে, আরেকজনের মতো কোনো মানুষ দেখা যায়। আবার দুইজন ভাই জন্মগ্রহণ করে, একই মায়ের পেট থেকে যমজ সন্তান জন্মগ্রহণ করে, চেহারা একই, মিল আছে, কিন্তু আমার নবীজি এমন একটা চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন, এত সুন্দর চেহারার অধিকারী পৃথিবীর আর অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে এরকম সুন্দর চেহারা দেয় না। আমার নবীজিকে বলা হয়েছে, আমার নবীজি একজন আদর্শ বাবা ছিলেন, আমার নবীজি একজন আদর্শ নেতা ছিলেন, আমার নবীজি একজন আদর্শ শাসক ছিলেন, আমার নবীজি একজন আদর্শ নানা ছিলেন, আমার নবীজি একজন আদর্শ রাখাল ছিলেন, আর আমার নবীজি সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। মা আমিনার ঘরে যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনা খুবই দুর্বল, বুকের দুধ পায় না শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত করে বলতেছি, লালিত পালিত করার জন্য ওই দূর দূরান্ত থেকে একজন মা আসলেন, দুধ মা, যার নাম দেওয়া হয়েছে হালিমাতুস সাদিয়া। কি নাম? হালিমাতুস সাদিয়া, দুধ মা। দুর্বল একটি ঘোড়া নিয়ে আসলেন মুহাম্মদকে নিতে।
সর্বশেষ দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, ওই ঘরে আমার একজন নাতি আছে, খুবই গরিব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা এত সুন্দর দিয়েছেন, আমরা তো গরিব, যদি পছন্দ হয় আমার নাতিকে আপনি নিয়ে যেতে পারেন। ঘরের ভিতরে মা আমিনার ঘরে যখন হালিমাতুস সাদিয়া যখন প্রবেশ করলেন, দেখে এত সুন্দর চেহারার অধিকারী, চাঁদের চাইতে উজ্জ্বল ঝকমকে চেহারা, এত সুন্দর চেহারা আমার নবীজির, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। হালিমাতুস সাদিয়া দেখে আর কিছু না বলে আমার নবীজিকে লালন পালন করার জন্য দায়িত্ব নিয়ে নিলেন। এবার দুর্বল ঘোড়া নিয়ে হালিমাতুস সাদিয়া রাস্তা দিয়ে যখন যায়, দেখে দুর্বল ঘোড়া সবল হয়ে গিয়েছে। এবার হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে নিয়ে গিয়ে লালন পালন করতেছেন। আর তার মাকে আমার নবীজি দুধ মাকে এত মহাব্বত করেছেন, এত সম্মান দিয়েছেন, এত ভালোবেসেছেন। হালিমাতুস সাদিয়া এত সম্মান, এত মর্যাদা, এত ভালোবাসা দিয়েছেন আমার নবীজিকে, এত ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। আমার নবীজির বয়স যখন দিন দিন যখন বাড়া শুরু করলেন, আমার নবীজি একদিন খেলার জন্য মাঠের ভিতরে রওনা হয়ে গেলেন। মাঠের ভিতরে ছোট ছোট বাচ্চা শিশু মুহাম্মদ ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেছেন। এমন তো অবস্থায় হাদিসের ভিতরে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি আমার যখন একেবারে ছোট্ট ছিল, তখন আমার নবীজির বুকটা এরকম করে চিরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কলবটা নিয়ে গিয়ে আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করে দিয়েছিলেন। একবার নয়, দুইবার নয়, হাদিসের ভিতরে পাওয়া যায় 3 থেকে নিয়ে 5 বার পর্যন্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি নবীজিকে যখন দেখেছি, আমি নবীজির বুকে এরকম করে একটা চিরার একটা চিহ্ন দেখেছি। তার মানে বোঝা যায় আমার নবীজির বুকটা এরকম করে চিরে কলমটা 3 থেকে 5 বার পর্যন্ত দগ্ধ করে দিয়েছিলেন। এরকম করে যখন ছোট্ট বয়স শিশু মুহাম্মদের কলিজাটা ফেরে ধ্বংস করে দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলবটা নিয়ে আসমানে চলে গেলেন। মরুভূমির ছোট্ট ছোট্ট শিশুরা খবর দিয়ে গেল হালিমাতুস সাদিয়ার কাছে, আপনার পালিত সন্তান মুহাম্মদ আর হয়তোবা বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আর কথা বলতেছে না। আমাদের সঙ্গে খেলাধুলা করতে করতে হঠাৎ এরকম করে জমিনে উঠায়া পড়ছে। যদিও দুধ মায়ের মন, হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসলেন। হালিমাতুস সাদিয়া দৌড়ে চলে আসলেন মরুভূমিতে, মাঠের ভিতরে এসে দেখে শিশু মুহাম্মদ বসা আছেন। এবার হালিমাতুস সাদিয়া দৌড়ে গিয়ে মুহাম্মদকে জিজ্ঞাসা করতেছেন, ওগো মুহাম্মদ, তোমার কি হয়েছিল? তুমি নাকি জমিনের ভিতরে লুটিয়ে পড়েছিলে, আর কথা বলো না, আমাকে বলেছে তুমি নাকি মারা গিয়েছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মানুষ, মুস্কি মুস্কি হাসতেছেন, বয়স মাত্র 3 বছর। হালিমাতুস সাদিয়া আর দেরি করলেন না, তার মায়ের কাছে পাঠিয়ে দিলেন, তার জন্মদাতা মা আমিনার কাছে পাঠিয়ে দিলেন। আমিনার কাছে যখন পাঠিয়ে দিলেন, নিজের মায়ের কাছে সন্তানকে রেখে গেলেন। এবার আমিনা আমার আপনার নবীজির বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। নিজের বাবার কবর জিয়ারত করার জন্য শিশু মুহাম্মদ রওনা হয়ে গেল মা আমিনার সঙ্গে। এবার মা আমিনা তার প্রিয় স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন। আব্দুল্লাহর কবর জিয়ারত করার পরে যখন বাড়িতে আসতেছিলেন, পথের ভেতরে মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার শিশু মুহাম্মদ ছোট্টবেলায় বাবাকে হারিয়েছেন, এবার প্রাণের মাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার আমার নবীজি আশ্রয় পেলেন তার দাদার কাছে, দাদা আব্দুল মুত্তালিব। শিশু মুহাম্মদ যখন দাদার কাছে যখন এরকম করে আশ্রয় পেলেন, কিছুদিন পর শিশু মুহাম্মদের বয়স যখন 6 বছর,
হাদিসের ভিতরে পাওয়া যায় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার চাচা আবু তালেবকে ওসিয়ত করে গেলেন, ও আমার সন্তান আবু তালেব, আমাকে কথা দাও রে আবু তালেব, কথা দাও, আমার ভাতিজা মুহাম্মদকে যতদিন পর্যন্ত আবু তালেব তুমি বেঁচে থাকবা, আমার ভাতিজা মুহাম্মদকে তুমি সব চাইতে বেশি লালন পালন করবা, মর্যাদা দিবা, সম্মান দিবা, সব চাইতে বেশি ভালোবাসা দিবা। এমনই পাওয়া গিয়েছে নিজের সন্তান আলী বারবার বাবা আবু তালেবকে ডেকে ডেকে বলতেছিল, বাবা আমি তো আপনার নিজের সন্তান, আমার চাইতে আপনি কেন এত মুহাম্মদকে বেশি ভালোবাসেন? ও বাবা কেন এত আপনি মুহাম্মদকে ভালোবাসেন? হাদিসের ভিতরে পাওয়া যায় আমার নবীজিকে যখন শিবা আবু তালেবের ভিতরে আমার নবীজিকে যখন গ্রেফতার করে রাখা হলো, এবার আবু জেহেলকে ডেকে ডেকে বলতেছে, ও আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদকে আজ কয়টা দিন হয়ে গেল, কতদিন হয়ে গেল দেখি না। ও আবু জেহেল, আমার ভাতিজাকে ছাড়া আমি থাকতে পারতেছি না রে আবু জেহেল, আমিও ওই শিবা আবু তালেব নামক জেলখানার ভিতরে আমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে আমিও থাকতে চাই। এত ভালোবেসেছেন আমার নবীজিকে মাহার সন্তান, এই জন্য আমার নবীজিকে বলা হয়েছে আমার নবীজি নাকি ইয়েতিমদের সর্দার, আমার নবীজি সমস্ত ইয়েতিমদের সর্দার বলা হয়েছে। ছোট্ট একটা শিশু ঈদের দিন কান্না করে, ঈদের দিন কান্না করতেছে, আর আমার নবীজি পাশ দিয়ে ঈদগাহের ময়দানে যাই, ছোট্ট ইয়েতিম শিশুকে ডেকে ডেকে বলে, ও ইয়েতিম সন্তান তুমি কেন কান্না করতেছো ঈদের দিন আমি জানতে চাই। এবার ছোট্ট সন্তান ডেকে ডেকে বলে, ছোট্টবেলায় আমার মাকে হারিয়েছি, ছোট্টবেলায় আমার বাবাকে হারিয়েছি, আমি তো একজন ইয়েতিম, আমার কেউ নাই, আমি এখানে বসে বসে কান্না করি। আমি শুনেছি এই জামানার আখির পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নাকি ইয়েতিমদের সর্দার, যাকে ইয়েতিমদের সর্দার বলা হয়েছে, ওই নবীর সঙ্গে দেখা করার জন্য কান্না করি। এবার আমার নবীজি শিশুটাকে কোলে করে নিয়ে শিশুকে বলতেছে, ওগো শিশু তুমিও ইয়েতিম আমিও ইয়েতিম, ও শিশু তোমার বাবা যদি আমি হই তোমার কি কোনো আর আবদার থাকে নাকি? এবার শিশু মুস্কি হাসি দিয়ে নবীর কোলে উঠে পড়ে, এই সারা দুনিয়ার যাকে রহমত, সারা দুনিয়ার যাকে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, সারা দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে যাকে পাঠিয়ে দিয়েছেন, সারা দুনিয়ার আখিরি পয়গম্বর, যিনি সকল নবীদের সর্দার, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা দিয়েছেন, সেই নবী বিশ্ব নবী আখিরি নবী যদি আমার বাবা হয়, এর চাইতে খুশির সংবাদ আর কিছুই হতে পারে না। কত ভালোবেসেছেন তার মা হালিমাতুস সাদিয়া, এত ভালোবেসেছেন শিশু মুহাম্মদকে, এত ভালোবেসেছেন। আজকে কত মা হারা সন্তান, এই যে মাদ্রাসায় কত সন্তানগুলো পড়ে মা হারিয়েছে, কত ছোট্ট ছোট্ট সন্তান আছে বাবাকে হারিয়েছে। এই যে একটা আন্দোলন চলে গেল, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাইদ ভাইয়ের মতো মা আছে বাবা আছে, তার বাসায় গিয়েছিলাম, মা বাবা বৃদ্ধ মানুষ, এই যে মুগ্ধ ভাইয়ের মা বাবা আছে আমাদের বগুড়াতে, রহিম নামে মনির নামে দুইজন ভাই বিদায় নিয়ে চলে গেলেন দুপচাচি এলাকার। মা আছে বাবা আছে সবাই বেচার, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তারপরেও মায়ের এত কষ্ট। আর যেই সন্তানের থাকা অবস্থায় মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, ওই সন্তানদের কেমন কষ্ট এটা তো আমরা বুঝি। আমার নবীজি ইয়েতিমদের সর্দার ছিলেন, আমার নবীজি সারা দুনিয়ার জন্য রহমত ছিলেন, আমার নবীজির আদর্শ এমন আদর্শ, আমার নবীজির চরিত্র এমন চরিত্র। আমার নবীজির চরিত্রের কথা বলতে গিয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় যে নবীজির চরিত্র সম্পর্কে,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল একেবারে একটা কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির চরিত্র ছিলেন কোরআন। কোরআনের ব্যাখ্যায় বলা হয়েছে, আর আমার নবীর চরিত্রের মতো পৃথিবীর কারো চরিত্র ছিল না। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার মতো এত উত্তম চরিত্রের মানুষ এই বাংলাদেশে নয়, এই পৃথিবীতে নয়, আসমানের নিচে জমিনের উপরে আর অন্য কাউকে আমি এত সম্মান মর্যাদা দিই না। সম্মানিত দিনী ভাইয়ের আমার, কত ভাইয়ের মা চলে গেল। সাইদ ভাইয়ের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুগ্ধ ভাইয়ের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কত ভাইয়ের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যারা দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে গেছেন,